বাংলা পক্ষ বিশ্বাস করে ধর্মের ওপর জাতি। ওরা আমাদের ঘেন্না করে, আমরা বাঙালি বলে আমাদের ঘেন্না করে, যে এখানে এটা লাতখোরদের রাজ্যে লাতখোর একখানা জাতি থাকে। এই ভাই, বাঙালির পিঠে মেশিন ঠেকিও না, এটা ক্ষুদিরামের জাতি। পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ কোটি 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 কোটি, ইনফ্যাক্ট সংখ্যাটা হচ্ছে 2 কোটি বাইরের রাজ্যের লোক কাজ করছে, কোনো কনসিকুয়েন্স নেই, কেউ তাদের মারে না, ধরে না। এমনকি পশ্চিমবঙ্গে বাঙালি হলে চাকরি পায় না। পশ্চিমবঙ্গে বাংলা ভাষা বাধ্যতামূলক না কোনো সরকারি চাকরিতে, তো সেই রাজ্যের লোকেদের তো লাতখোর মনে করবেই। এটা তো ভারতে আর কোথাও হয় না, যে লোকাল ছেলে লোকাল মেয়ে সে আগে চাকরি পাবে না, ভিন রাজ্য থেকে এসে তার উপর এখানে চমকাবে, এবং বাংলা ভাষা বাধ্যতামূলক নয়, প্রতিটি দল বহিরাগত তোষণ করবে। তাহলে সারা ভারতে অন্যান্য রাজ্যের কাছে কী সিগন্যাল যাবে যে এখানে এটা লাতখোরদের রাজ্যে লাতখোর একখানা জাতি থাকে, তাই তো? আচ্ছা ভেবে দেখুন, কারা কারা ভিন রাজ্যে মার খায় না? মারাঠিরা। কারা ভিন রাজ্যে মার খায় না? গুজরাটিরা। কারা ভিন রাজ্যে মার খায় না? তামিলরা। কারা ভিন রাজ্যে মার খায় না? নাগারা। কারা ভিন রাজ্যে মার খায় না? মিজোরা। কারা ভিন রাজ্যে মার খায় না? খাসিরা। কারা ভিন রাজ্যে মার খায় না? অসমিয়ারা। কারা ভিন রাজ্যে, এটা ভিন রাজ্যে কেন মার খায় না বলুন তো? কারণ ভিন রাজ্যের কেউ তাদের মাটিতে যখন দাদাগিরি করে তারা আস্ত করে দেয়, তারা আস্ত করে দেয় বলেই তারা ভিন রাজ্যে মার খায় না। কি বুঝলেন? তাহলে যে নিজের রাজ্যে বহিরাগত ক্রিমিনালদের পায়ের তলায় দাবিয়ে রাখে তারা ভিন রাজ্যে মার খায় না। আর যারা, ভারতে তো সকলের কাজ করার অধিকার আছে, যে কেউ বাংলায় এসে বসে যেতে পারে, এমএলএ এমপি মন্ত্রী হয়ে যেতে পারে, যার ভাষা সকলের ভাষা, আমরা সকল কি সকলে মিলে রয়েছি, আমরা সকলে মানব জাতি, এই সেই করে তারা ভিন রাজ্যে মার খায়, এক। আর দ্বিতীয় কথা, যে জাতির নিজের দল নেই, ঠিক আছে, যে জাতি মধ্যে এমন মানুষ তৈরি হয়েছে যে বলবে যে আমি বাঙালি না, আগে সে মুসলমান, সে বাঙালি না, সে নাকি আগে হিন্দু, যে জাতির মধ্যে এইরকম নিকৃষ্ট প্রোডাক্ট তৈরি হবে যার কাছে জাতির উপর ধর্ম, ঠিক আছে, সে জাতি আভ্যন্তরীণভাবে ধ্বংসপ্রাপ্ত, বিভক্ত, তার অ্যাডভান্টেজ সকলে নেবে। বাংলা পক্ষ বিশ্বাস করে ধর্মের ওপর জাতি। এই নীতিতে যে বাঙালি জাতীয়তাবাদী যুব সমাজ গড়ে তুলছে বাংলা পক্ষ, তার ফলে অন্যান্য ভারতে অন্যান্য জাতি যে মডেলে চলে নিজের রাজ্যে, আমরা সেই মডেলে চলব, এবং তার ফলে বাংলার শ্রমিকদের, পরিযায়ী শ্রমিকদের বাইরে গিয়ে মার খেতে হবে না, বাইরে যেতেও হবে না অনেক ক্ষেত্রে, কারণ আমরা ভূমিপুত্র সংরক্ষণও করব। আর বাইরে গিয়ে যদি মার খায়, আমার কথা হচ্ছে পশ্চিমবঙ্গে তো উড়িয়া রয়েছে, বাঙালি যত রয়েছে উড়িষ্যায়, পশ্চিমবঙ্গে তো উড়িয়া রয়েছে তার প্রায় 50 গুণ। বাঙালি যত রয়েছে বিহারে, তার তো প্রায় 1000 গুণ বিহারি বোধহয় পশ্চিমবঙ্গে রয়েছে, আরও বেশি। পশ্চিমবঙ্গে যত বাঙালি রয়েছে ইউপিতে, তার 100 গুণ ইউপির লোক, ঠিক আছে, রয়েছে পশ্চিমবঙ্গে। এমনকি এখন তো পিঠে মেশিন ঠেকিয়ে তারা, বুঝে যাচ্ছে সব পিঠে বাঙালির মানে পশ্চিমবঙ্গের বাঙালির পিঠে মেশিন ঠেকাচ্ছে করে জানছে নানা রকম। আমরা একটা কথাই বলতে চাই ভাই, বাঙালির পিঠে মেশিন ঠেকিও না, ঠিক আছে? এটা সূর্য সেনের জাতি, এটা বিনয় বাদল দীনেশের জাতি, এটা ক্ষুদিরামের জাতি। ওরা আমাদের ঘেন্না করে, ওরা আমাদের ঘেন্না করে, আমরা বাঙালি বলে আমাদের ঘেন্না করে, ঠিক আছে? আমাদের বিহারে ঘেন্না করে, আমাদের উড়িষ্যায় ঘেন্না করে, আমাদের আসামে ঘেন্না করে, আমাদের সিকিমে ঘেন্না করে, ঠিক আছে, আমাদের ইউপিতে ঘেন্না করে, আমাদের দিল্লিতে ঘেন্না করে, আমাদের মহারাষ্ট্রে ঘেন্না করে। কি বুঝলে? সব জায়গায় আমাদের ঘেন্না করে।
তো বাইরেও ঘেন্না করে, বাইরেও ঘেন্না করে। আমাদের দেশ বিদেশ দেখেছি, মধ্যপ্রাচ্যে, বাহরেন, কুয়েত, সৌদি, সেখানে আমাদের ঘেন্না করে। অর্থাৎ যতগুলো ব্যাকওয়ার্ড জাতি, ঠিক আছে, তারা এই এশিয়ার এই বিরাট অঞ্চলে আলোকপ্রাপ্ত যে জাতি, বাংলার নবজাগরণের ফসল যে জাতি, বাঙালি জাতি, তাকে ঘেন্না করে। ঠিক আছে, আমাদের শেষ করতে পারবে না। এটাই হচ্ছে মেন কথা ভাই। প্রতিটি বাঙালি এক হও, ভারতে প্রতিটি বাঙালিকে এক হয়ে বাংলার মাটিতে পুঁজি, বাজার, চাকরি, জমি, অটো লাইন, হকারি স্পট, টেন্ডার, খনি, বন্দর, জনবিন্যাস, জনপ্রতিনিধিত্ব সব কিছু পুনর্দখল করলে আমাদের আর এসব কিচ্ছু লাগবে না। আমরা ওদের পয়সায় খাই না, আমরা দিল্লির পয়সায় বেঁচে নেই, দিল্লি আমাদের পয়সায় বেঁচে আছে। ঠিক আছে, আমরা ভালো থাকবো, ভালো খাবো, নিজেরটা বুঝবো। আর যারা বাঙালির মধ্যে থেকেও যারা জাতির ওপর ধর্মকে স্থান দেবে, মনে করবে যে ভিন জাতির স্বধর্মীয় মানুষ তার বেশি আপন স্বজাতির ভিন ধর্মীয় মানুষের থেকে, তাদেরকে বাংলার মাটিতে খুব খারাপ হাল করতে চলেছে বাংলা পক্ষ।